দোয়া করাচ্ছি। কাউকে দিয়ে দোয়া করানোর কথা শরীয়তে জবরদস্তি নাই। এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি কি করবেন। তাহলে কোরআন শোনাচ্ছে, ভুল করেছে যে ক্ষমা আমার কাছে চাইবে সে নিজে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। কাউকে দিয়ে ভুলের ক্ষমা করাবেন না, ওই ভুলই থেকে যাবে, জীবনে ক্ষমা হবে না। এবার একটা দেখে নেন, আমাকে ছেড়ে দেন আমার বন্ধু, আমার আল্লাহ, আমার ভাইরা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, বান্দা আমার কাছে নিজে ক্ষমা চাইবে যে অপরাধ করেছে। হাফেজ সাহেবকে ডেকে আনো, মৌলভী সাহেবকে ডেকে আনো, বিখ্যাত বলি ভুল শব্দ। গুনাহ যদি ক্ষমা করাতে চাও তাহলে প্রথমে নিজে ওযু করে খোদার দরবারে যাও। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক, না পাক, যেন আল্লাহ পাক, তার কালাম পাক, তার ঘর পাক, জান্নাত পাক, বান্দা যদি হয় পাক তো জান্নাতে থাক, আর যদি হয় না পাক তো জাহান্নামে। যদি জান্নাতে যেতে চাও তো প্রথম পাক হও। কি হও বলো? কোরআন শোনাচ্ছে, শোনা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আলে ইমরান 132 নম্বর আয়াতে ডান দিকে পৃষ্ঠার 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপে ডুবে গেছে, জাহান্নামের দিকে আগে চলে গেছে, অপরাধের শেষ প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দারে শুনে রেখে দে, ওই রকম একটা সময় যখন তৈরি হয়ে গেছে, ওই রকম সময় যখন একটা এসে গেছে, হঠাৎ মনে পড়ে গেছে, রব্বানা এতদিনে বুঝতে পেরেছি বিবি আমার না, আমাকে সাথে না নিয়ে কারা খেত না, আমি বাড়ি না ফিরলে বিছানায় যেত না, আমি না আসা পর্যন্ত ঘুমাতো না, আজ একাকে ঘুমিয়ে গেছে, আমাকে মনে করে না। এবার বুঝতে পেরেছি সকিনা খালি টাকা দিয়ে ভুলেছিলে যে আমায় ভালোবাসিস না। বাংলা বুঝেছেন না? বোঝেন না? চিন্তা করছে, ছেলে আমার না, বেটা আমার না, বেটি আমার না, বৌমা আমার না, নাতি নাতি আমার না, আমার টাকা নেবে, আমার গাড়ি নেবে, আমার বাড়ি নেবে, আমার সম্পদ নেবে, আমার সব নেবে, আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে, এরা আমার না। আর ওদের জন্য যা ভুল করেছে কারোর কাছে বলতে পারবো? একমাত্র খোদা ছাড়া কেউ আর ভরসা না। ও তখন কেঁদে বলছে, রব্বানা জেনে বুঝে যা ভুল করেছি ভাষায় বলতে পারলাম না। আমার মতো পাপীকে খোদা বিবি জানলে বিছানায় জায়গা দেবে না, বাচ্চা জানলে ঘরে জায়গা দেবে না, দেশের লোক জানলে পাড়াতে বাস করতে দেবে না, কিন্তু সব তুমি জানো, তোমাকে লুকাতে পারলাম না। কারণ তুমি বলেছো ওয়ানা আনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঘাড়ে রক্ত যত কাছে আছে, শ্বাসনলী যত কাছে আছে, নিঃশ্বাস যত কাছে আছে, আমি আল্লাহ তার থেকে বেশি কাছে আছি বোকা। আমি কোনদিন সরি না। তোর বানানে वाला বিগানে वाला দুটোই আমি, ভালোর মালিক আমি, মন্দের মালিক আমি। মুসলমান কাকে দাতা করেছো, কার হাত থেকে নিতে যাচ্ছ,
কার হাতে ছুপে দিয়েছো বলো? দোকান চালানোর মালিক আমি, দোকান ভাঙার মালিক আমি, ঘর বাঁধার মালিক আমি, ঘর ভাঙার মালিক আমি। যার কাছে যাবি ধোকা খাবি, জীবনে শান্তি পাবি না, কারণ সে একটা সময়তে সরে যাবে, কাজে থাকবি না। কথা মতো থাকবেন চাল্লা। কোরআন শোনাচ্ছে বান্দা যাবে আর বলবে আল্লাহ তুমি ছাড়া কেউ পারি না, তাই তোমার কাছে ফিরে এসেছে, অন্য কারোর কাছে গেলাম না। আল্লাহ পাক বলে প্রথম বদলা আমার কাছে এলে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর জান্নাতি বলে বান্দা তোকে আমি ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মেদিনীপুরের বন্ধুরা, জোহান যুবকেরা, আমার আল্লাহ বালারা, জ্ঞানী জোরেরা, কোরআন আপনাকে শুনিয়েছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দেন। আমি জান্নাতি বলবো, ঘোষণা দেবো, শর্ত একটা কথা শুনে রেখে দে, বান্দা তুই নিজে এসে কাঁদবি, কাউকে দিয়ে যেন পাঠাবি না। কারণ যাকে যত করেছিস আমি জানি আর তুই জানিস, আর কেউ জানে না। যাকে দিয়ে পাঠাচ্ছি ও তো খবরই রাখে না। বিবি 24 ঘন্টা কাছে ছিল, তবু বিবির চোখের আড়ালে এত পাপ করেছে, খোদা জানে, বিবি জানে না। আমার বাচ্চা আমাকে জানি না, আমার বাপ আমাকে জানি না, আমার মা আমাকে জানে না। মায়ের কোলের কাছে থেকে কত অন্যায় করছে, মাও বলতে পারবি না, কিন্তু সব খবর তুমি জানো, তোমাকে লুকাতে পারলাম না। খোদায় পাক বলছে তবে তুই নিজে আয় বোকা জন, ভুল করে কাউকে পাঠাস না। আমাদের গোবরডাঙ্গার মৌলবীরা বলে গেছে, বাবা আমাদের ডাকবি, দোয়া করে দেবো, 7 গোষ্ঠী জাহান্নামে চলে যাবি, আমরা দেখবো। তুই আমার জান্নাত দোয়া করার কে রে? আমাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করার তুমি কে? সেজন্য মনে রেখে দেবেন, কাউকে দিয়ে ভাড়া করাবেন না, নিজে দাঁড়াবেন সামনে। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ কখন যাব বলো, যাবার টাইমটা বলে দাও। তো আল্লাহ পাক শোনাচ্ছে, তুই যখন অন্যায় করেছিস সবার সামনে না আড়ালে, অপরাধ সামনে করেছিল আড়ালে, বলো যত অন্যায় করেছিস সামনে না আড়ালে, যদি বলো আড়ালে। খোদা বলছে তো আমার কাছে আসবি ঠিক একটু আড়ালে। তুই ভুল করেছিস, কেউ দেখে না, আমি ক্ষমা করব, কেউ জানতে পারবে না। যদি বলো সুবহানাল্লাহ। তাই শোনাচ্ছি, ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইযা কি হলো ভাই? الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ স্তব্ধ হবে, বিবি ঘুমাবে, বাচ্চা ঘুমাবে, ছেলে ঘুমাবে, মেয়ে ঘুমাবে, দেশ ঘুমাবে, দশ ঘুমাবে, পশু পাখি ঘুমাবে, হাওয়া বাতাস স্তব্ধ হয়ে যাবে, সুনসানের ময়দান হবে, রহমতের ছটা যখন নামবে, আল্লাহ রহমতের দরবার যখন খুলে যাবে, আল্লাহ পাক সেদিন শোনাবো, আয় বান্দা চলে আয়। কেউ তোকে দেখতে পাবি না, কেউ তোকে বুঝতে পাবি না, কারো খবর থাকবি না, আমি আল্লাহ ক্ষমা করে দেবো, ফেরেশতাদের কেউ জানাবো না। বাবাজিরা, সোনার আল্লাহরা, খোদা চাইছে বান্দা একাই, খোদা চাইছে বান্দা একাই। আর এই হারাম করে বাবারা চাইছে একা না, পাড়ার লোক শুধু ডেকে নিয়ে আয়, গাড়ি ভর্তি করে আয়, ওসব গোবরডাঙ্গা, বুঝেছি না? আল্লাহ চাইছে বান্দা একাই।
নমুনা বলে দেবো বাবা, নমুনা বলে দেবো। উপরে যিনি আছেন তিনি কে? তাকে আরবিতে কি বলে? রব। কি বলে? রব। আর বাড়িতে যিনি আছেন তিনি কে? মুরব্বী। তিনি কে বলে? জোরে বলে, মুরব্বী। রব চায় বান্দা একা, মুরব্বীও চায় বেটা ফিরে আয়। আমি জলসা করতে এসেছি, এখন আমার মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যতক্ষণ থাকে যেন সুস্থ থাকে। কলকাতার সব হসপিটাল, আরজি কর, নীলরতন, পিজি সব বলে দিয়েছিল মরে যাবে, নিয়ে চলে যাবে। কাশলে মুখ দিয়ে কাঁচা রক্ত আসছে, দুর্গন্ধ, লাংসে ক্যান্সার হয়ে গেছে। আল্লাহকে বললাম, আল্লাহ পৃথিবীতে কেউ বাঁচবে না, চলে যাবে, কিন্তু আল্লাহ তুমি তো সুস্থভাবে দিতে পারো, আমার মাকে তুমি কষ্ট দিও, অনেক কষ্টে আমার মা আমাদের মানুষ করেছে, কষ্ট দিও না। আপনি আমার সঙ্গে চলুন, আমার মা দেখবেন এখনো ছুটে বেড়াচ্ছে, হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে একটু একটু। আল্লাহ পারে না? পারে না? পারে কি পারে না? বাঙ্গুর থেকে শুরু করে কলকাতার যত হসপিটাল আছে, চোখের পানি ফেলে ভাইরা ছুটেছে, বোনরা ছুটেছে, আমিও ধরতে পেরেছি গেছে, কিন্তু বাকি সুস্থ করতে পারি না। সবাই জবাব দিয়ে বললে কেমো লাগার হয়তো কিছুদিন বাঁচবে, তবে 70 পেরিয়ে গেছে তো কেমো টানতে পারবে না, মরে যাবে। আমি বললাম না, কেমো দেবো না, জেনে বুঝে মাকে হাত তুলে মারবো না। ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে আমার এক বন্ধু ডাক্তার আব্দুল সামাদ, বারাইপুরে বাড়ি। বলে দেখি চেষ্টা করি, হোমিওপ্যাথিক ডাক্তার। কি বলেন জি? আপনি চলুন, দেখবেন আমার মা গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে। তো আল্লাহ পারে না? পারে না? আপনাদের কাছে দোয়া করছি, দোয়া করুন যতক্ষণ থাকে যত সুস্থ থাকে। মেরে মহতম আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা। আমি বাড়ি ফিরে কাল বাড়ি, আমি এখান থেকে নেমেই বাড়ি যাবো আশা করছি। আমি বাড়ি গেলে আমার মেয়ে জিজ্ঞাসা করে, বাবা আমার জন্য কি এনেছো? বিরিয়ানি এনেছো তো? আমি বলেছিলাম আসার সময় বিরিয়ানি আনবে, এনেছো? বেটি দেখবে বিরিয়ানি গেছে কিনা, বিবি দেখবে এত রাতে জলসা করে যখন আসছে কি এনেছো, ভালো মন্দ কিছু এনেছো কিনা। বিবি দেখবে ঝোলাতে কি আছে, বেটি দেখবে আমার জন্য কি আছে, আর মা ছুটে এসে দেখবে বাচ্চাটার মুখটা কেমন আছে। হ্যাঁ না? সবাই দেখবে আমার জন্য কি এনেছে, আমার জন্য কি এনেছে, আর মা মুখের দিকে তাকিয়ে বলবে ছেলেটা আমার না খেয়ে চলে এসেছে, আমার রাতে দুটো খাস নাই বাপ। বলছে মা তোমার জন্য কিচ্ছু আনি নাই। বলে আমার জন্য আনতে হবে না, তুই ফিরে এসেছে সেটাই আমার যথেষ্ট, কিচ্ছু আনতে হবে, শুধু তুই ফিরে এসেছে সেটাই আমার যথেষ্ট। রাত্রে তুই চালান জিজ্ঞাসা করছে, ছাগল আনতে হবে না, খাস চাল আনতে হবে না, গাওয়া ঘিয়ের দিন আনতে হবে না, ওরে মুরগি আনতে হবে না, ওরে হত চাখন তুই ফিরে আয় হবে, আর কাউকে লাগবে না। কারণ ও হলো রব, এ হলো মুরব্বী, আর এগুলো সব বাগানের দল, গোবরডাঙ্গা। বাস্তব বুঝেছি যে ইসলাম বাস্তবের নাম, বোকা কোথাকার। পীরের কাছে গেলে দেখবে মুড়িদের হাতে কি আছে, বক্তার কাছে দেখবে সারা পাটি কেমন আছে, আর খোদার দরবারে গেলে আল্লাহ খালি দেখবে আমার বান্দা কেমন আছে, অনেক গুনাহ হয়ে গেছে, অজু করে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, আল্লাহু আকবার, আল্লাহ পাক বলছে ফেরেশতারা আমার বান্দা এসেছে, বললে হ্যাঁ। এসে যখন গেছে আমার বান্দাকে আর কষ্ট দিস না, দে মুছে দে। বলে আল্লাহ কতটা? বলে সবটাই দেয়। বাচ্চা যখন মায়ের কোলে ছুটে আসে, তার শরীরের ধুলোবালি মা একটু মুছে দেয় না? সবটা যদি বলো সবটাই মুছে দেয়। তো কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে, মায়ের কোলে বাচ্চারা যদি মা তার আঁচল দিয়ে সব ধুলো মুছে দিতে পারে, আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডেকেছে, আমার রহমতের চাদরে আমার বান্দাকে আমি মুছে দেবো না, আবার রাখবো, সবটাই মুছে দিতে বলো সুবহানাল্লাহ। এই জন্য পাপীর প্রথম সেজদা, পাপীর প্রথম সেজদা, আর আল্লাহর পিয়ারার জন্য দ্বিতীয় সেজদা। এক ওয়াক্ত নামাজ পড়ে যদি দ্বিতীয় ওয়াক্ত চলে আসে, তো জানবেন ওর আগের নামাজটা কবুল হয়ে গেছে, আর জীবনে যত গুনাহ ছিল সবটাই মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পাপীকে দিয়ে খোদার দুবার সেজদা, যদি বলো সেজদা করায় না, সেজদা করায় না কাকে দিয়ে? জোরে বলো, কথা বলে না। সেজদা করায় না কাকে দিয়ে? পাপীকে দিয়ে সেজদা করায় না, ইবলিস সেজদা করতে, জোরে বলো, আরো জোরে বলো, ইবলিস সেজদা করতে পারে।
তো যারা নামাজ পড়ে না ইবলিশের দলে ফাইনাল শুনে দেওয়ার কোনো মামু বুঝতে পারবে না, মানে ইবলিশ সেইটা করতে জানে না। করছেন কোন পীর যদি বলে দিলে দিলে পড়তা হয়, সেইটা আমরা করব না, তো বুঝে নিও ইবলিশের খালা তো বোনাই, অন্য কিছু না। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা ভাইরা, এই জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় বলে গেলাম, শীতের রাতে জমা রেখে দেবেন, ভুলে যাবেন না। আল্লাহ আপনাকে আমাকে হক কথা শোনার, মানার আর আমল করে যাবার তৌফিক দান করে বলুন আমিন। তো যত রকমের যত ভালো কাজ করছি এগুলো পাবে কারা? ইমানদার যারা। হ্যাঁ না বলে ইমানদার যারা। আমাকে ক্ষমা করবেন, খাঁটি না ভেজাল? খাঁটি ইমানদার না ভেজাল? জোরে বলো। খাঁটি ইমানদারের নমুনা, খাঁটি বেঈমানের নমুনা। কোরআন দুটো বলেছে, দুটো বলবো না একটা বলবো? দুটো বলবো। الذين يكفرون بالله ورسله আল্লাহ পাক মেহেরবান, বড় সুন্দর। তিনি শোনাচ্ছেন আল্লাহ রাসূলের মাঝখানে যারা তফাৎ করে, ভাগ করে, ويريدون أن يفرقوا بين الله ورسله, তারা চায় আল্লাহ যেটা বলেছে মাঝখানে ভাগ করো, নবী যেটা বলেছে মাঝখানে ভাগ করো, খানিক খানিক নিয়ে গোলমাল করবার অর্ধেক করে ছেড়ে দিয়ে একটা ধরো। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, তাদের কথা হলো খানিকটা মানবো খানিকটা মানবো না। ওয়ায়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা, মাঝে মাঝে একটা রাস্তা বার করে নেব, সম্পূর্ণ নবী না, সম্পূর্ণ খোদার না, মাঝখানে রাস্তা চলছি, কেউ আমাকে না বলতে পারবে না। আমাকে ক্ষমা করবেন, বোঝানোর জন্য বলছি, পার্টির লেভেলে কোনো কথা কেউ মন্তব্য করবেন না, বোঝানোর জন্য বলছি। বাড়িতে তিনটে ছেলে, বাপ দেখছে, পাড়ায় টিকতে হবে, তা নাহলে হবে না।